আপনারা যারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে পূর্বাচল 300 ফিট সানসেট বিন রেস্টুরেন্টে আসতে চান, তারা প্রথমে কুড়িল বিশ্ব রোডে এসে কুড়িল বিশ্ব রোড থেকে বাস বা সিএনজিতে চড়ে নীলা মার্কেট চত্বর এসে এখান থেকে আপনারা চলে যেতে পারবেন সানসেট বিনসেন রেস্টুরেন্টে। কুড়িল থেকে নীলা মার্কেট চত্বর জনপ্রতি ভাড়া নেবে সিএনজিতে 20 টাকা। আর আপনারা এখানে নেমে নীলা মার্কেট চত্বর নেমে এখান থেকে সানসেট বিন রেস্টুরেন্টে যেতে জনপ্রতি ভাড়া নেবে অটোতে 30 টাকা। আজকের ভিডিওতে ঘুরে দেখাবো পূর্বাচলের 300 ফিট এলাকায় অবস্থিত জনপ্রিয় সানসেট বিনস রেস্টুরেন্ট। কেমনের পরিবেশ, কি খাবার পাওয়া যায় এবং পুরো জায়গাটির অভিজ্ঞতা কেমন সবকিছুই দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবার যাত্রা শুরু করা যাক। আমরা এখন 300 ফিট নীলা মার্কেট চত্বর থেকে সানসেট বিনস রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে এগুতেই হাতের ডান পাশে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস অফিস। এরপর সামনে রয়েছে পূর্বাচল ক্লাব। আর কিছু দূর এগিয়ে আমরা পৌঁছে গেলাম বুরুলিয়া চত্বরে। বুরুলিয়া চত্বর পার হয়ে আর একটু সামনে এগুলে মইজুদ্দিন চত্বর। মইজুদ্দিন চত্বর থেকে হাতের ডান পাশের রাস্তা ধরে কিছুটা এগুলে আমাদের গন্তব্য সানসেট বিনস রেস্টুরেন্ট। চারপাশের সুন্দর পরিবেশ, রাস্তা আর যাত্রাপথ মিলিয়ে পুরো ট্রিপটা বেশ উপভোগযোগ্য। অবশেষে আমরা পৌঁছে গেছি সানসেট বিনস রেস্টুরেন্টে। বাহির থেকেই রেস্টুরেন্টের নান্দনিক সৌন্দর্য পরিবেশ চোখে পড়ে। আপনারা যারা মোটরসাইকেল বা কার নিয়ে আসবেন তাদের জন্য রেস্টুরেন্টের নিচে পার্কিং এর ব্যবস্থা করা আছে। আপনারা ভিতরে ঢুকলে গেটের সামনে টিকিট পেয়ে যাবেন। এখানে জনপ্রতি 300 টাকা টিকিট মূল্য নেওয়া হয়। 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট ফ্রি। আর এখানে আপনারা ভিতরে ঢুকে যদি খাবার খান তাহলে টিকিটের সম্পূর্ণ টাকাটা খাবার থেকে মাইনাস করা হবে। তাই টিকিটটা সংগ্রহ করে রাখবেন, টিকিটটা ফেলে দিবেন না। আপনারা খাবার শেষে টিকিটটা শো করলে ওনারা আপনার টিকিটের টাকা খাবার থেকে মাইনাস করে দিবে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই রেস্টুরেন্ট। দুপুর 3টা থেকে রাত্রে 12টা পর্যন্ত খোলা থাকে। তাই আপনারা ভুল করে কেউ সকালে আসবেন না। এখানে দুপুর 3টা থেকে রাত্রে 12টা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্ট। টিকিট কাটা শেষ, এবার আমরা ভিতরে ঢুকবো। তাই জুতা পায়ে রেস্টুরেন্টে ঢুকা যায় না। এখানে লকার আছে। গেটম্যান আমাকে দেখিয়ে দিয়েছে এখানে লকারে জুতা রেখে ভিতরে প্রবেশ করতে। চলুন এবার ভিতরে ঢুকে পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখা যাক। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ছে সুন্দর একটি জলাশয়, যেখানে অনেক রঙিন রঙিন মাছ স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে। দর্শনার্থীদের অনেকেই মাছকে খাবার খাওয়াচ্ছেন। তার সেই দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর। বিশেষ করে ছোটদের পাশাপাশি বড়রাও মুহূর্তটা বেশ উপভোগ করছেন। আপনারা চাইলে এসে মাছকে খাবার খাওয়াইতে পারবেন। এই রেস্টুরেন্টে মাছের জন্য খাবার পাওয়া যায়। তো চলুন আমরা ভিতরে একটু ঘুরে দেখি এটার কোথায় কি আছে। আজকে প্রচুর ভিড় রেস্টুরেন্টে, সাধারণত এত ভিড় থাকে না। এখন রাত 9টার মতো বাজে। অনেকে ডিনার করতে এসেছে এখানে। কেউ খাবার খাচ্ছে, আবার কেউ বা অর্ডার দিয়ে বসে আছে এখানে কখন খাবার আসবে। এখানে অর্ডার দিয়ে খাবারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, ওরা প্রসেস করে দিচ্ছে। সাইডে বসে অনেকে খাবার খাচ্ছে। যারা লোকজন কম আসছে তারা ডাইনিং টেবিলে বসে খেতে পারছে না মাছের সাথে। যারা 5-7 জনের ফ্যামিলি ট্যুর বা 5-7 জন বন্ধু বান্ধব নিয়ে আসে তারাই বসে খেতে পারে। আর আপনি যদি 2-1 জন আসেন তাহলে আগেই বলেছি শেয়ারে খেতে হবে। আর শেয়ার অন্যদের সাথে শেয়ারে তো এইভাবে মজা হয় না। সেজন্য বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি চেষ্টা করবেন অনেকজন একসাথে আসার জন্য। আমরা এখন রেস্টুরেন্টের দোতলায় যাচ্ছি। দোতলায় ঘুরে দেখবো কে আছে। দোতলায় উঠলে আপনাদের এই নান্দনিক কাঠের ব্রিজটা চোখে পড়বে। আপনার এই ব্রিজটা পার হয়ে সবুজ বাগানের মাঝখান দিয়ে সামনে একটু গেলেই দেখতে পারবেন সুন্দর একটা ফটোশুটের জায়গা। এখানে কেউ ফটোশুট করতেছে, আপনারাও চাইলে এখানে ফটোশুট করতে পারেন। পাখির বাসার আদলে এখানে সুন্দর একটা বসার ব্যবস্থা করা হয়েছে। আপনি চাইলে এখানে বসে খাবার খেতে পারবেন। আমাদের মোটামুটি ঘুরে দেখা শেষ এই রেস্টুরেন্ট। এখন আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বাইরে হয়ে যাব। আপনারা যদি দেশের মাটিতে বিদেশের ফিল পেতে চান তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন।
আমরা লোক কম তাই কারোর সাথে শেয়ারের ব্যবস্থা হলো না। এখন আমরা সাইডে একটি ডাইনিংয়ে বসে উপরে বসে এখান থেকে খেয়ে চলে যাব। তো খাবার মেনু আমাদের হাতে আসলে আমি দেখাবো আপনাদের এখানে কি কি খাবার এবং দাম কেমন। আপনারা যদি বাংলা খাবার খেতে চান তাহলে আপনারা নিচতলায় বসবেন, আর যদি থাই, ইন্ডিয়ান, চাইনিজ খেতে চান তাহলে আপনাদের খেতে হবে দোতলায়। এবার আমরা হাতে মেনু কার্ডটা নিলাম। মেনুতে সুন্দরভাবে প্রতিটি খাবারের নাম সঙ্গে প্রতিটি আইটেমের দাম স্পষ্টভাবে উল্লেখ করা আছে, তাই নিজের পছন্দ আর বাজেট অনুযায়ী খাবার বেছে নেওয়া খুব সহজ। এখানে বিভিন্ন ধরনের খাবার ও পানীয়র ভালো একটি সংগ্রহ রয়েছে। আমরা মেনু কার্ড দেখে আমাদের পছন্দের খাবার অর্ডার করলাম। অল্প সময়ের মধ্যে আমাদের অর্ডার করা খাবার পরিবেশন করা হলো। খাবারের পরিবেশন ছিল পরিপাটি আর দেখতে যেমন সুন্দর, স্বাদও ছিল বেশ উপভোগ্য। খাবার ও পানীয় সহ আমার এখানে 1500 টাকা বিল হয়েছে। আমরা 600 টাকা টিকিট কেটে এখানে ঢুকেছিলাম দুজন, তো দুজনের টিকিটের 600 টাকা বাদ দিয়ে আমাদের এখানে 900 টাকা বিল দিতে হয়েছে। তো আপনারা যতজনই আসবেন এখানে যদি 300 টাকা টিকিট করে দিয়ে ঢুকেন তাহলে আপনারা খাবার খেলে যত টাকার খাবারই খাবেন এই খাবারের বিল থেকে আপনাদের এই টিকিটের টাকাটা মাইনাস করে দেওয়া হবে। আজকের মতো এই ভিডিওতে এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।